আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহু বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চান্দাবাহ ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকের আলিম প্রথম বর্ষ ফিকহা প্রথম পত্র এবং ফিকহা দ্বিতীয় পত্র শারহুল বিকায়া ও নুরুল আনোয়ার ক্লাসের আল ফিকহা পরিচয় পর্বে আলোচনা হবে। তোমাদের সাথে আমি আছি মোহাম্মদ জহুরুল ইসলাম, আরবি প্রভাষক। তো চলো সকলেই আজকের আলোচনার টপিক দেখে নেওয়া যায়। আজকের আলোচনার বিষয়গুলো তারিফুল ফিকহ। আমরা নুরুল আনোয়ার এবং শারহুল বিকায়া, তার মানে ফিকহ এবং উসুলুল ফিকহ দুইটি সাবজেক্ট এর একই বিষয়, যেহেতু সেই আলোকেই ফিকহ এর পরিচয় জানার চেষ্টা করব। সর্বাগ্রে আমরা দেখে আসি ফিকহ এর শাব্দিক অর্থ কি। তারিফুল ফিকহি লুগাতান আল ফাহমু মুতলাকান সাওয়াউন মা যাহারা আও খাফিয়া, মানে হলো শর্তহীনভাবে কোনো কিছু জানা, চাই সেটা প্রকাশ্য অথবা সেটা গুপ্ত অপ্রকাশ্য। এই দাবিটি করেছেন আল মিসবাহুল মুনির অভিধানে। তাদের দাবি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। তারা এখানে বলতে চাচ্ছেন, এখানে তাফকাহুনা এটা জাস্ট বোঝা অর্থে এসেছে, তাই তারা ফিকহ শব্দের অর্থ করেছেন আল ফাহম মুতলাকা। কাযালিকা আল ইলমু আল ফিতানাতু, কোনো কিছু জানা, বিচক্ষণতা, বুদ্ধিমত্তা। আল ফাহমু আদ-দাকীক মা'নাহু আল ফাহমু আন ইদরাকি শাইইদ দাকীক, অর্থাৎ কোনো কঠিন বা জটিল বিষয়কে অনুধাবন করা। 4 নম্বর ফাহমু গরজিল মুতাকাল্লিম, বক্তার বক্তব্যের মূল অর্থ মর্ম উদ্ঘাটন করতে পারা। তো এখান থেকে আমরা যে বিষয়গুলো পাই সেটা হলো ফিকহ শব্দের অর্থ শর্তহীনভাবে প্রকাশ্য অপ্রকাশ্য যে কোনো কিছু জানা বা বোঝা, এই অর্থটা অভিধানে খুঁজে পাওয়া যায়। আর আমরা যদি কোরআনে কারিমে লক্ষ্য করি, কোরআন কারিমে ফিকহ শব্দটি 20 বার এসেছে। সেই আয়াতগুলো লক্ষ্য করলে দেখা যায় যে ফিকহ শব্দটি প্রয়োগ করা হয়েছে আল কোরআনে, যা তুলনামূলকভাবে একটু জটিল বা একটু বুদ্ধি খাটিয়ে বা একটু চিন্তা গবেষণা করে বুঝে নিতে হয়। যেমন আমরা খেয়াল করে দেখতে পারি শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। তিনি যখন তার কওমকে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, তার কওম বলে, ইয়া শুআইব মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল, তুমি যা বলছো তা অধিকাংশই আমরা বুঝি না। বিষয় হলো এখানে নাফকাহু শব্দটি ব্যবহার করা হয়েছে। এই নাফকাহু শব্দটি একজন মানুষ কথা বললে তার স্বজাতি বা তার শ্রোতারা বুঝবে, এটাই স্বাভাবিক নিজ ভাষায় বলে। এখানে শুআইব আলাইহিস সালাম তার কওমকে নিজের ভাষায় কথা বলছিলেন, এটা বোঝার কথা। কিন্তু যেটা বুঝতে ছিল না, আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন এর দাওয়াত নিয়ে এসেছিলেন, এটা আবার কেমন কথা, এটা বুঝতে তার কষ্ট হচ্ছিল। তার মানে এভাবে আমরা আরও আয়াত দেখতে পারি, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। মানুষ আল্লাহর ইবাদত করে, মানুষ আল্লাহর তাসবিহ করে, আমরা বুঝতে পারি, কিন্তু তরুলতা, পশু পাখি, সমগ্র সৃষ্টি নিশ্চয় আল্লাহর তাসবিহ পাঠ করে, এটা আমাদের একবারই বুঝতে পারি না, একটু বুঝে শুনে নিতে হয়, চিন্তা ভাবনা করতে হয়। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বাদ ফাসসালনাল আয়াত লিকাওমি ইয়াফকাহুন। আল্লাহ পাকের নিদর্শন বিশ্লেষণ করেছেন যারা বোঝে তাদের জন্য। তো এখানে এভাবে আল কোরআনের 20টি আয়াত যদি খেয়াল করা যায়, তাহলে যেটা আসে সেটা হচ্ছে ফাহমুল আদ-দাকীক। তো আমরা জানতে পারলাম আল ফিকহ শব্দের অর্থ,
অভিধান থেকে আল ফাহমু মুতলাকা এবং আল কোরআনের ব্যবহারিক যে অর্থগুলো দেখতে পারি সেখানে আল ফাহমু ইদরাকুশ শাইইদ দাকিক। চলো এখন আমরা দেখে আসি ফিকহ এর পারিভাষিক অর্থ, তারিফুল ফিকহি ইসতিলাহান। এখানে যেহেতু আমাদের দুইটা সাবজেক্ট, উসুলুল ফিকহ এবং আল ফিকহ, উভয় সাবজেক্টের আলোকেই ফিকহ এর পরিচয় জানার চেষ্টা করব। আমরা প্রথমত নিয়ে এসেছে ইনদাল উসুলিয়িন ফিহি আতওয়ারুন সালাসা। উসুলিদের কাছে, উসুলবিদদের কাছে ফিকহ এর সংজ্ঞা তিনটি স্তর রয়েছে। প্রথম নাম্বার মুরাদিফুন লিশারঈ, তার মানে ফিকহ সমান সমান বা সমান্তরাল শরিয়াত বা শরআ। তাহলে অর্থ হয় জামিউ মা জাআ আনিল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা কিছু এসেছে সব কিছু জানার নামই বা সব কিছুর নামই হলো আল ফিকহ, যেহেতু মুরাদিফুন লিশারঈ। ঠিক এই কারণেই ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই ফিকহার সংজ্ঞা দিতে যে বলছেন মারিফাতুন নাফসি মা লাহা ওয়া মা আলাইহা, কোনো কিছু জানা যা নিজের প্রয়োজনে, নিজের জন্য যেটা প্রয়োজন, নিজের জন্য যেটা প্রয়োজন না ক্ষতিকর, এই বিষয়গুলো জানার নাম হলো ফিকহ। তো এ থেকেই ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার একটি গ্রন্থ, আকীদার গ্রন্থ, তাতে নাম দিয়েছেন আল ফিকহুল আকবার। তো এই সংজ্ঞার দিকে যদি আমরা খেয়াল করি, মারিফাতুন নাফসি মা লাহা ওয়া মা আলাইহা, এর ভিতরে ইনক্লুড হয়ে যায় ইলমুল আকাইদ, ইলমুল আখলাক, ইলমুল ফিকহ, ইলমুল উসুলুল ফিকহ, ইলমুল হাদিস ইত্যাদি। এবং ঠিক এই জাতীয় আরেকটা সংজ্ঞা ইমাম জারকারি নিয়ে এসেছেন, হুয়া আল ফিকহ হুয়া আল মাকুল মিনাল মানকুল, নাস থেকে যা বোঝা যায়। যাক, তাহলে আমরা প্রথম পর্বের এই সংজ্ঞার ভিতরে শরিয়াতের যা কিছু আছে সব কিছুকে ইনক্লুড করছে এবং তার নাম হচ্ছে ফিকহ। এবং মারিফাতুন নাফসি মা লাহা ওয়া মা আলাইহা থেকে জানতে পারছি যে ইলমে আকায়েদ, ইলমুল ফিকহ, ইলমুল উসুলুল ফিকহ, ইলমুল কোরআন, উলুমুল হাদিস, এই সবগুলোই ফিকহ এর অন্তর্ভুক্ত। অথচ আমরা একদিন প্রত্যেকটা একটা আলাদা আলাদা অধ্যায় বা আলাদা আলাদা বিষয়। নাম্বার 2, আল ইলমু বিল আহকামিশ শারঈয়্যা আল ফারঈয়্যা আল মুস্তামাদ্দাতি মিন আদিল্লাতিহা তাফসিলিয়্যা। 2 নম্বর পর্বে, দ্বিতীয় পর্বে এসে দেখছি যে এখান থেকে ইলমুল আকাইদ বা ইলমুত তাওহীদ, ইলমুল কালাম, এই জাতীয় নাম দিয়ে ইলমুল আকাইদকে ফিকহার সংজ্ঞা থেকে বের করা হয়েছে। তার মানে দ্বিতীয় সংজ্ঞা থেকে আমরা জানতে পারছি যে ইলমুল আকাইদ বা ইলমুল কালাম বা ইলমুত তাওহীদ এগুলো ফিকহার অন্তর্ভুক্ত না। কিভাবে? আল ইলমু বিল আহকামিশ শারঈয়্যা আল ফারঈয়্যা, ইলম হলো, ফিকহ হলো জানা আল আহকাম আশ শারঈয়্যা, শরিয়াতের বিধিবিধান কোনগুলো, আল ফারঈয়্যা যেটা অমৌলিক, মৌলিক নয়, অমৌলিক। ফারঈয়্যা শব্দ দ্বারা বোঝা যায় যে উসুল নয়, মৌলিক নয়। আকাইদ শাস্ত্র মৌলিক, শরিয়াতের আসল শরিয়া। তো ফারঈয়্যা শব্দ দিয়ে আকাইদকে এক্সক্লুড করা হয়েছে। ঠিক সেভাবেই আল মুস্তামাদ্দাতি মিন আদিল্লাতিহা তাফসিলিয়্যা, এখন শরিয়াতের শাখা বা অমৌলিক যে বিধিবিধানগুলো সেগুলো কিভাবে অর্জিত, আল মুস্তামাদ্দাতি মিন আদিল্লাতিহা তাফসিলিয়্যা, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এর থেকে বিস্তারিত দলিল থেকে যেই বিধিবিধানগুলো, অমৌলিক বিধিবিধানগুলো অর্জন করা হয়েছে বা ইস্তেমবাদ করা হয়েছে, নির্গমন করা হয়েছে। তো আমরা দ্বিতীয় পর্বের এই সংজ্ঞা থেকে যে বিষয়টা পাই, এর ভিতরে এখনো যে বিষয়টা রয়ে গেছে আল আহকাম আশ-শারঈয়্যা আল ফারঈয়্যা আল আমালিয়্যা التي يتعلق بجوارحنا শারঈয়্যা আল ফারঈয়্যা আল আমালিয়্যা, আমাদের কর্মগত যে ব্যবহারিক যে বিধিবিধানগুলো রয়েছে তা এই সংজ্ঞার ভিতরে যেমন ইনক্লুড হয়, ঠিক সেভাবেই আমাদের আল আহকাম আশ-শারঈয়্যা
আল ফারইয়া আল কলবিয়া, অর্থাৎ অন্তর্বিদ্যা যেটাকে ইলমুল আখলাক বলা হয়। যেমন অন্তরের কাজ রিয়া, হুরমাতুর রিয়া, হুরমাতুল কিবর, আল হাসাদ, হিংসা, বিদ্বেষ, রিয়া, এই যে অন্তরের যে আখলাক কেন্দ্রিক যে বিষয়গুলো, সেগুলো এই দ্বিতীয় পর্বের সংজ্ঞাতে এখনও রয়ে গেছে, যে এক্সক্লুড হয়নি। তাহলে দ্বিতীয় পর্বের সংজ্ঞা থেকে আমরা জানছি ইলমুল আখলাক, ইলমুল এবং আমাদের কর্মগত ইলমুল আল আহকাম শারঈয়া, আল ফারইয়া, আল আমালিয়া সহ ইলমুল আখলাক এর ভিতরে ইনক্লুড রয়েছে। তৃতীয় পর্ব দেখতে পাচ্ছি আল ইলমু বিল আহকাম শারঈয়া, আল ফারইয়া, আল আমালিয়া, আল মুস্তামাদ্দাতি মিন আদিল্লাতিহা তাফসীলিয়া। পূর্বের দ্বিতীয় পর্বের সংজ্ঞা থেকে একটি মাত্র শব্দ আল আমালিয়াকে এখানে যুক্ত করা হয়েছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে শরিয়াতের অমৌলিক বিষয়গুলো, অমৌলিক বিধিবিধান যা ব্যবহারিক, আল আমালিয়া যা ব্যবহারিক, আল মুস্তামাদ্দাতি মিন আদিল্লাতিহা তাফসীলিয়া যেই ব্যবহারিক কর্মগুলো বিজাওয়ারিল আজসা, শরীরের দেহ প্রত্যঙ্গ বা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে কর্মগুলো করা হয়, সেই ব্যবহারিক অমৌলিক শরিয়াতের অমৌলিক বিধিবিধানগুলো যেটা শরিয়াতের বিস্তারিত দলিল আদিল্লা থেকে আহরণ করা হয়েছে। তাহলে উসুলুল ফিকহ এর তৃতীয় তিনটা পর্ব থেকে আমরা যেটা আল ফিকহ এর সংজ্ঞা জানতে পারলাম, সেটা হলো শরিয়াতের এক নম্বর বিষয় শরিয়াতের অমৌলিক বিষয় হতে হবে, নাম্বার 2 সেটা ব্যবহারিক হতে হবে, নাম্বার 3 সেটা কোরআন, হাদিস, ইজমা, কিয়াস শরিয়াতের বিস্তারিত দলিল থেকে উৎসারিত বা আহরিত গবেষণালব্ধ হতে হবে। এখান থেকে আমরা দেখতে পাই যেগুলো এখন ফিকহার অন্তর্ভুক্ত, ফিকহার পরিচয়ের ভিতরে যেমন থাকলো না ইলমুল জাওয়াত ও সিফাত, থাকলো না এর ভিতরে ইলমুল কালাম বা ইলমুল তাওহীদ বা ইলমুল আখলাক, ইলমুল আকাইদ, তদ্রূপ থাকলো না ইলমুল আখলাক, ইলমুল আখলাক এর ভিতরে অন্তর্ভুক্ত নয়। তদ্রূপ শরিয়াতের জ্ঞান, তাহলে যেটা শরিয়াতের জ্ঞান নয়, শরিয়াতের বিষয় নয়, ফিজিক্স, কেমিস্ট্রি বা এই জাতীয় যা আছে, সেই সমস্ত বিষয়ের উপর ফিকহ শব্দটি প্রয়োগ করা যায় না। তদ্রূপ আল আমালিয়া মানে হলো ব্যবহারিক, এ থেকে আমরা এই সংজ্ঞা থেকে আমালিয়া শব্দ দ্বারা বাদ যাই ইলমুল আখলাক এবং ইলমুল আকাইদ, এই সমস্ত বিষয়গুলো বাদ চলে যায়। আল মুস্তামাদ্দাতি মিন আদিল্লাতিহা তাফসীলিয়া থেকে, তার মানে বিস্তারিত দলিল থেকে উৎসারিত হতে হবে, গবেষণালব্ধ হতে হবে। এই দৃষ্টিতে উসুলুল ফিকহ এর ফিকহ সংজ্ঞায় জিবরিল আমিনের জ্ঞান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান এর অন্তর্ভুক্ত নয়। ঠিক তদ্রূপ তাকলিদ করে যে জ্ঞান আমরা ফিকহ থেকে অর্জন করি, এটাও ফিকহ তারা বলছেন না। কারণ হলো আমরা ফিকহার কিতাবে যে জ্ঞানগুলো পেয়েছি এগুলো তাকলিদের মাধ্যমে, এগুলো আমাদের ইস্তিমবাত বা ইজতিহাদের ফসল না, এটা ইমামদের ইজতিহাদ বা ইস্তিহাদের ফসল। তো যাই হোক, আমরা এ থেকে যে বিষয়গুলো জানতে পারি সেটা হলো ফিকহ, উসুলুল ফিকহার দৃষ্টিতে ফিকহার পরিচয়, সেটা হলো 2টি টার্ম। একটা হলো কোরআন হাদিস থেকে এবং বিস্তারিত দলিল থেকে ফিকহ, যেখানে যেই বিষয়ের উদ্ভূত পরিস্থিতির শরিয়াতের সরাসরি নাস বা বিধান সংযুক্ত নেই, এমন উদ্ভূত পরিস্থিতিতে শরিয়াতের অনুরূপ দলিল প্রয়োগ করা, চিন্তা ভাবনা, এই যে কার্যক্রম, এটা যেমন এর বিধিবিধান, তার মানে উসুল। আর এই উসুলের মাধ্যমে অর্জিত যেই সম্পদ, যেই জ্ঞান, সেটা হলো ফিকহ। তার মানে বলতে চাচ্ছি ফিকহ, উসুলুল ফিকহার দৃষ্টিতে ফিকহ হলো উসুলুল ফিকহ এবং ফিকহ উভয়কে ইনক্লুড করে, এবং তা অবশ্যই হতে হবে আল আমালিয়া আল মুস্তামাদ্দা। তার মানে ফিকহ মৌলিক দলিল থেকে অমৌলিক ব্যবহারিক সম্পদ। তো আমরা এই পর্বে উসুলুল ফিকহ এর ফিকহ জানতে পারলাম। এখন আমরা জানব ফিকহ ফুকাহায়ে কিরামের দৃষ্টিতে ফিকহার পরিচয় কি। عند الفقهاء مجموعة من الأحكام والمسائل الشرعية العملية.
ব্যবহারিক আহকাম, মাসলা মাসাইল, এগুলোর সামষ্টিক নাম, বিধানের নামই হলো ফিকহ, ফুকাহায়ে কেরাম বলছেন। তার মানে হলো উসুলের ফিকহ বা ফিকহার সূত্র দ্বারা নির্ণীত, অর্জিত, আহরিত যেই বিদ্যা, যেই বিধিবিধানগুলো আমরা পেয়েছি, সেগুলোর নামই হচ্ছে ফিকহ। অন্য আরেকটি সংজ্ঞায় পাওয়া যায় হিফযু তাইফাতিন মিনাল আহকামিশ শারঈয়্যাতি আল আমালিয়্যাতি আল ওয়ারিদাতি ফিল কিতাব আবিস সুন্নাহ আও ওয়াকা আল ইজমা আলাইহা আও উস্তুমবিতাত বিতারিকিল কিয়াস আল মু'তাবার শারআ। এখান থেকে আমরা জানতে পারছি ফিকহ বলো সংরক্ষণ করা শরীয়তের ব্যবহারিক বিধিবিধানের কিছু অংশ সংরক্ষণ করা বা মুখস্থ করা, যেটা কোরআন অথবা সুন্নাহতে বর্ণিত হয়েছে এমন কিছু বিধিবিধান জানা, অথবা অকাল ইজমা আলাইহা, অথবা এমন কিছু বিধিবিধান জানা যে বিধিবিধানের উপরে ইজমা সংগঠিত হয়েছে, আলেমদের বা সাহাবা কেরামের ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে, অথবা উস্তুমবিতাত নির্গত করা হয়েছে বা আহরণ করা হয়েছে, অর্জন করা হয়েছে বিতারিকিল কিয়াসিল মু'তাবারি শারআ, শরিয়াতে যে গ্রহণযোগ্য যে কিয়াস রয়েছে, যে অ্যানালজি, সেই অ্যানালজিকে অ্যাপ্লাই করে যেই মাসলা মাসাইল বা যেই বিধিবিধানগুলো আহরিত হয়েছে বা প্রয়োগ করা হয়েছে, এই বিষয়গুলো জানার নাম হলো ফিকহ। তাহলে আমরা এখান থেকে জানতে পারছি ফুকাহায়ে কেরামের দৃষ্টিতে ফিকহ হলো উসুল দ্বারা নির্ণীত যেই ফিকহগুলো সেগুলো, এবং কোরআন, হাদিস, ইজমা এবং কিয়াস দ্বারা যেই বিধিবিধানগুলো পাওয়া গেছে, সেই সমুদয় বিধিবিধানগুলো জানার নাম ফিকহ। আমরা আলোচনা করলাম ফিকহ এর শাব্দিক এবং পারিভাষিক অর্থ, ফিকহ উসুলুল ফিকহ এর দৃষ্টিতে ফিকহ এর পরিচয়, এবং ইলমুল ফিকহ এর দৃষ্টিতে ফিকহ এর পরিচয়। আমরা একটা বিষয় জানি যে ফিকহ শব্দটি কোরআনে 20 বার এসেছে, যেখানে ফিকহ শব্দটি প্রয়োগ করা হয়েছে একটু জটিল, একটু দুর্বল, একটু বুঝতে কঠিন হয়, একটু দুর্বোধ্য এমন কোনো বিষয়ে এটা প্রয়োগ করা হয়েছে, ঠিক যেটা অস্পষ্ট রয়েছে সেখানে আমরা জানি। এই কারণেই ফিকহ শব্দটি আল্লাহ রাব্বুল আলামিনের শানে প্রয়োগ করা হয় না। ফিকহ মানে জানা, বোঝা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আলিম আছেন, হাকিম আছেন, এই শব্দগুলো প্রয়োগ করা হয়, কিন্তু কখনো আমরা দেখি না আল্লাহ রাব্বুল আলামিনের নিজের জন্য ফাকিহ শব্দটি প্রয়োগ করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অস্পষ্ট বলতে কিছু নেই, সব তার কাছে স্পষ্ট। তাহলে ফিকহ শব্দটি প্রয়োগ করা যায় বা প্রয়োগ করা হয় সেই সমস্ত ক্ষেত্রে যেখানে কিছু না কিছু অস্পষ্টত্ব রয়েছে, আর সেই অস্পষ্ট বিষয় বা যেই বিষয়গুলো জটিল রয়েছে, অনুদ্ঘাটিত রয়েছে, সেই বিষয়গুলো দলিলের গভীর তাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে উদ্ভূত পরিস্থিতির বিষয়ের উপরে প্রয়োগ করা, এটার নাম হলো ফিকহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাছে এই ফিকহ এর শাব্দিক, পারিভাষিক, উসুলুল ফিকহ এবং ফিকহ এর দৃষ্টিতে ফিকহ এর পরিচয় আলোচনা করলাম। তোমরা এগুলো সুন্দরভাবে মনোযোগ দিয়ে শ্রবণ করবে এবং এগুলোকে বাসায় চেষ্টা করবে, প্র্যাকটিস করবে, কিছু সংজ্ঞা মুখস্থ করে ফেলা এবং এর উপরে বিস্তারিত আলোচনা করা। আল্লাহ তোমাদেরকে ভালো রাখুন। এই দুর্যোগের ভিতরে তোমরা সুস্থ থাকো। আশা করি তোমরা মনোযোগের সাথে লেখাপড়া করবে, আমরা খুব শীঘ্রই এই দুর্যোগ থেকে আল্লাহ পাক আমাদের রক্ষা করবেন এবং আমরা আবার পরস্পরে ক্লাসে একত্রিত হতে পারবো। তোমাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।